আল্লামা জামি আলাইহির রহমা খেয়াল আসলো আর ভালো লাগে না, মদিনা যেতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ যখন আপনাকে শুনে না, মনে মনে একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে কথা বলে দেখেন, মনের মধ্যে অন্যরকম একটা সুকুন শান্তি পাবে। আল্লামা জামি আলাইহির রহমা যখন নিয়ত করলেন দয়াল নবীর রওজাতে যাবেন, জিয়ারতে যাবেন, আর ভালো লাগে না, ওই সময় মদিনার গভর্নরের স্বপ্নের মধ্যে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী দিদার দিলেন। সুবহানাল্লাহ। স্বপ্নে এসে গভর্নরকে, মদিনার গভর্নরকে বলতেছে, একজন বান্দা মদিনায় ঢুকবে, তাকে ঢুকতে দিস না, কোনোভাবে ঢুকতে দিও না। আল্লামা জামি যখন মদিনা শরীফের কাছাকাছি, তখন গভর্নরের পুলিশ বাহিনী নিয়ে এসে, প্রজাদেরকে নিয়ে এসে বলতেছে, দাঁড়ান, আপনার নাম কি জিজ্ঞেস করতেছে। যখন একজন বললেন আমার নাম জামি, বলতেছে ঢুকা যাবে না, ফেরত যান। বলতেছে কেন? বলে আপনার জন্য নিষেধাজ্ঞা, যাওয়া যাবে না মদিনা শরীফে, চলে যান। উনি একটু দূরে গিয়ে সরে গেলেন। পরের দিন আবার আমার নবী ওই গভর্নরের স্বপ্নে আসলেন, এসে বলতেছে আজকে আবার ঢুকার চেষ্টা করবে, আবার আটকাইস। সুবহানাল্লাহ। আবার আটকে দিও, ঢুকতে দিও না, প্রবেশ করতে দিও না। গভর্নর পরের দিন গিয়ে দেখে আবার ভিড়ের মাঝখান দিয়ে ঢুকতেছে, এক হাজির সাহেবদের মাঝখান দিয়ে ঢুকতেছে, চুপটি করে লুকিয়ে ধরতেছে, তাকে ধরে ফেলা হলো। ধরে বলতেছে, ফেরত দিয়ে দিছে, বলে যান, আপনাকে বলেছে না ভিতরে ঢুকা যাবে না, যান, চলে যান, যেখান থেকে এসেছেন ওখানে চলে যান। সরে গেলেন। পরের দিন আমার নবী আবার ওই গভর্নরের স্বপ্নে আসলেন। সুবহানাল্লাহ। আমার মাঝে মাঝে চিন্তা হয়, একজনের উসিলায় আরেকজন দিদার পায়। সুবহানাল্লাহ বলেন না? হায় হায় হায়, কিয়া করিম নবী হ্যায়, কি দয়ার সাগর আমার পেয়ারা নবী। গভর্নর আবার নবীজিকে যখন দেখলেন, নবীজি এসে বলতেছেন আগামী কালকে ভেড়ার পালের সাথে নিজের গায়ের উপরে ভেড়ার চাদর দিয়ে ভেড়ার একটা খাল পড়েছে, আবার লুকিয়ে ঢুকার চেষ্টা করবে, আটকে ফেলেইস। নবীজি আবার বলে দিলেন। পরের দিন যখন আবার ওই গভর্নর গেলেন, দেখতেছে ভেড়ার পাল ঢুকতেছে, ধরছে, চেক করে দেখে যে ওখানের মধ্যে আল্লামা জামি যাচ্ছে। সুবহানাল্লাহ। যে কোনো ভাবে যাওয়া দিয়ে হলো কথা। এত চেষ্টা করার পরে যখন তেনাকে উঠানো হইলো, এই আপনাকে না বলেছি যেতে পারো।